হাসরের মাঠে তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওই তিন শ্রেণীর লোক কারা? আসুন না আমরা আলোচনার মাধ্যমে আমরা জেনে নেই। এক নম্বর হলো যারা সুখ এবং দুঃখ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। যেমন একজন অসুস্থ আছেন, আপনি জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন বিপদে আছেন, তো একজন জিজ্ঞেস করলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুসিবতের মধ্যে আছেন, একজন আপনাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রেখেছেন। অতএব মানে সুখ দুঃখ, সুখে দুঃখে আপনার বালা মুসিবতে ফিতনা ফাসাদে যে যে হালতে আল্লাহ তাআলা আপনাকে রাখুক না কেন, ভালো রাখার মালিক আল্লাহ, মন্দ রাখার মালিকও তো আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিকও তো আল্লাহ, তাই না? অতএব সমস্ত কিছুর ভৌমত্বর মালিক তো আল্লাহ, এটা তো আমাদের বিশ্বাস করতে হবে। এই জন্য সুখ এবং দুঃখ অবস্থায় যে কোনো হালতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যে। তাহলে এক নম্বর হচ্ছে এটা। আর দুই নম্বর হলো যারা রাত জাগিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকিত। সুবহানাল্লাহ। এই আরামের ঘুমকে হারাম করে আরামের বিছানাকে যারা ত্যাগ করে, হ্যাঁ, এই নিশি রাতে গভীর রাতে যেটা রহমতের সময়ে রাত নিশি রাত জাগরণ করে আল্লাহ পাকের ইবাদতে যারা মশগুল থাকে, আল্লাহ পাকের জিকির আসকারে যারা মশগুল থাকে, আল্লাহ পাকের ধ্যান মোরাকাবা মুশাহাদায় যারা মশগুল থাকে, কোরআনে পাক তিলাওয়াতে যারা মশগুল থাকে, হ্যাঁ, বেশি করে আল্লাহ পাকের স্মরণে যারা মশগুল থাকে, যারা নফল ইবাদতে যারা মশগুল থাকে, ওই গভীর রজনীতে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ। ওই তাহাজ্জুদ নামাজের মাধ্যমেও যারা জাগ্রত থাকে, হ্যাঁ, সজাগ থাকে, ওই সময়টার ভিতরে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বুখারী শরীফের 3219 নম্বর হাদিসের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে কিতাবুস সালাতের তাহাজ্জুদ নামাজের একটা চ্যাপ্টার আছে বা নফল নামাজের, ওই তাহাজ্জুদ নামাজের চ্যাপ্টারের মধ্যে বলে গেছেন যে রহমতের সময় তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথমে আসমানে এসে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিদের জন্য ডাকতে থাকেন, কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার ঋণকে মুক্ত করে দিব। কে আছো সুস্থ? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। কে আছো ঋণগ্রস্ত? আজ আমি আল্লাহর কাছে চাও, এখন রহমতের সময় আমি আল্লাহর কাছে চাও, তোমার ঋণ থেকে আমি মুক্ত করে দিব। কে আছো পেরেশানির মধ্যে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে পেরেশান থেকে মুক্ত করে দিব। হ্যাঁ, কে আছো টেনশনের ভিতরে? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার টেনশন মুক্ত করে দিব। সমস্ত ফয়সালার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা 70,000 রহমতের পর্দাগুলো মুমিনদের জন্যে শেষ সাথে যারা ইবাদত করে তাদের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তোমরা দ্বিতীয় নম্বর কিন্তু এটা, যারা আরামের বিছানা ত্যাগ করে আরামের ঘুম হারাম করে নিশি রাতে পৃথিবীর সমস্ত লক্ষ কোটি কোটি মানুষগুলো ঘুমন্ত অবস্থায় থাকে, ওই অবস্থায় এরকম জাগ্রত হয়ে তিনি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, জিকির অবস্থায় থাকে, কোরআন পাক তিলাওয়াত অবস্থায় যারা থাকে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাইয়া থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা আরশে আজিম
একটা আরশে আজিমে সেখানে একটা নূরের আল্লাহ তাআলা সিংহাসন আছে। ওই নূরের সিংহাসন থেকে জমিনের দিকে তাকাইয়া থাকেন। তখন রহমতের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনি জমিনের দিকে তাকিয়ে আছেন কেন? তখন আল্লাহ তাআলা জবাব দেন, এই গভীর রজনীতে, এই রহমতের সময়ে এই পৃথিবীতে কিছু বান্দা আছে, আমি আল্লাহর পিয়ারা বান্দা, আমি আল্লাহর ঘনিষ্ঠ বান্দা, যারা আরামের বিছানা ত্যাগ করে, আরামের ঘুম হারাম করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে ইবাদতে মশগুল আছে, ওই ব্যক্তির জন্য আমি তাকিয়ে আছি। ফেরেশতা জিজ্ঞাসা করে, হে আল্লাহ, তার জন্য কোনো বিনিময় আছে? হ্যাঁ, অবশ্যই তার জন্য বিনিময় আছে। তার জন্য দুইটা বিনিময়। একটা বিনিময় হলো ওই নিশি রাত জাগরণ, ইবাদত, বন্দেগি, জিকির আজকার, তিলাওয়াতুল কোরআন, নফল নামাজ সব কিছু যদি আমি আল্লাহ পাকের সন্তুষ্টের জন্যে যদি হয়ে থাকে, তাহলে আমি তার দুইটা পুরস্কারের মধ্যে এক নম্বর পুরস্কার হলো তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আর দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ নিজ ইচ্ছা, নিজ জিম্মা, আমি নিজের দায়িত্ব গ্রহণ করে আমি আল্লাহ থেকে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা, এই আলোচনা থেকে আমরা কি শিক্ষণীয়, আমি কি শিক্ষা গ্রহণ করলাম, আল্লাহর নবী এই হাদিস থেকে কি শিক্ষা দিলেন আমাদেরকে? শেষ সাথে মুসিবতের মধ্যে আছেন, শেষ সাথে ঘুম থেকে উঠে যান, উঠে আপনি নামাজে দাঁড়িয়ে যান। ঋণগ্রস্তের মধ্যে আছেন, খুব টেনশন করতেছেন, আপনি শেষ সাথে ঘুম থেকে উঠে যান, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান। পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নাই। পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু দিতে পারে না, একমাত্র আল্লাহই দিতে পারেন। কেউ দেয় না, কে দেয়? আল্লাহ। কেউ শুনে না আপনি গোপন কথা, আপনি মনের কথা কেউ শুনে কি? আল্লাহ। কেউ বুঝে না আপনি টেনশন, আপনি পেরেশান, আপনি মনে ভাব, মানে একাগ্রতা কেউ বুঝে না, বুঝে কি? আল্লাহ। অতএব ওই আপনি অসুস্থ, ঋণগ্রস্ত বা অসুস্থ, অনেক বড় রোগ হয়েছে আপনার, মানুষের কাছে বলার কোনো কারণ নেই। আপনি যিনি রোগ দেওয়ার মালিক আর যিনি সুস্থতার মালিক, তার কাছে আপনি বলেন, তার কাছে চান। চাওয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো শেষ রাতে, গভীর রাতে, রজনী রাতে, রহমতের সময়, তাহাজ্জুদ নামাজের সময় উঠে নামাজে দাঁড়ায় যান, নামাজ পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন সূরাতুল বাকারার ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই যে আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। এক নম্বর কী বলে এখানে? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা দুইটা জিনিস শিক্ষা দিলেন আমাদেরকে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। যে ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সমস্ত মনোবাঞ্ছনা আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহু আকবার। আসুন আমরা এটা দ্বিতীয় নম্বর আমরা স্পষ্ট কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম। তৃতীয় নম্বরটা বিষয়টা হলো, যারা ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, আল্লাহর স্মরণ বা জিকির হইতে গাফিল করিত না। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কেনাকাটা করতেছেন, কাজ কর্ম করতেছেন, চাকরি করতেছেন, অফিসে বসা আছেন, আপনি ব্যবসা বাণিজ্যের ক্যাশ বক্সে আপনি বসা আছেন, কিন্তু আপনি ব্যবসাও করতেছেন, চাকরি করতেছেন, ডিউটি করতেছেন, কাজ করতেছেন, যা কিছু করতেছেন, কিন্তু আপনি যে দিলের যে স্মরণ, আল্লাহর দিলের যে জিকির, আল্লাহর যে জিকির, আল্লাহর যে স্মরণ, এই স্মরণ থেকে ওই কাজে গাফিল করতে পারেন। আল্লাহু আকবার। মানে কাজও করতেছেন, আল্লাহকে স্মরণও করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি ক্যাশ বাক্সতে বসা আছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, আল্লাহ জিকির করতেছেন। আপনি অফিসে বসা আছেন, আপনি আল্লাহর দিলে 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 আল্লাহর জিকির করতেছেন। আল্লাহ জিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আপনি এই তৃতীয় নম্বর কথা এরই বুঝাইতে চেয়েছেন আল্লাহর নবী, যে তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, কেনাকাটা করতেছো, কাজ করতেছো, গাড়ি চালাইতেছো,
রাস্তা হাঁটতেছো, এরোপ্লেন চালাইতেছো, বিমান চালাইতেছো, হ্যাঁ, হেলিকপ্টার চালাইতেছো, ট্রেন চালাইতেছো, জাহাজ চালাইতেছো, গাড়ি চালাইতেছো, রিক্সা ভ্যান চালাইতেছো, অটো চালাইতেছো, কাজ ঠিকই চলতেছে, আল্লাহর স্মরণও চলতেছে। আল্লাহু আকবার। কাজ চলছে, গাড়ি চলছে, বিমান হেলিকপ্টার চলছে, জাহাজ চলছে, আবার আল্লাহর স্মরণও চলছে। আল্লাহু আকবার। এই যে এইভাবে আপনি কাজের সাথে সাথে, কাজের পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের কেনাকাটার পাশাপাশি, আপনি কর্মের পাশাপাশি, আপনি জব করতেছেন, চাকরি করতেছেন, তার পাশাপাশি আল্লাহকে স্মরণ করতেছেন, আল্লাহর জিকির করতেছেন, এটা আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা আপনার প্রতি অসংখ্য অসংখ্য সন্তুষ্ট। আল্লাহ তাআলা আপনার খুব খুশি। এই খুশি বিধায় এই 3 প্রকার বা এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আসুন না বন্ধুরা, আজকে আমরা চমৎকার একটা বিষয় কিন্তু আমরা শুনতে পাইলাম কোরআন এবং হাদিসের মাধ্যম থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টির উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।